ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিজিএমএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। এই সংকট সহ পোশাক খাতের চলমান সব সংকট নিরসনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমএ ভবনে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। জানান, তৈরি পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি করা হবে বিজিএমএর পক্ষ থেকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই আয়োজন তাদের জন্য যারা তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমএ পরিচালনার দায়িত্ব পালন করবেন 2025 থেকে 2027 মেয়াদে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হলো আজ নতুন কমিটির কাছে। পরে বিজিএমএ নবগঠিত কমিটির সদস্যদের স্বাগত জানান প্রাক্তন সভাপতিবৃন্দ। প্রত্যাশা করেন তৈরি পোশাক শিল্পের আধুনিকায়নে কাজ করবে তারা, সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাবেন দেশের পোশাক খাতকে। আমরা একসাথে কাজ করে এই শিল্পকে আগামী দিনে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চাই। সেক্টরের জন্য যে যে কাজগুলো আমরা করে এসেছি, আগামীতে আরো এটা কন্টিনিউ নিয়ে একটা গ্রেটার হাইটে এটা যাবে ইনশাআল্লাহ, এবং সবাই মিলে আমরা কাজ করব। আমাদের ওনার কাছে এবং ওনার বোর্ডের কাছে প্রত্যাশা অনেক, সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আপনারা সবাই ইনশাআল্লাহ ভালো মতো কাজ করবেন। আমরা যে যার অবস্থান থেকে আপনাদের পাশে আমাদের বিনীতভাবে দাঁড়াতে পারবো বলে অন্তত আপনাদেরকে এইটুকু প্রত্যাশা আপনারা আমাদের কাছ থেকে করতে পারেন। অনুষ্ঠানে নবগঠিত সভাপতি জানান, পোশাক খাতের সবাইকে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে এ খাতকে এগিয়ে নিতে চান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ ব্যাংক ঋণের সুদহার, মূল্যস্ফীতি, মজুরি বৃদ্ধি আর জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে নিষ্পেষিত দেশের তৈরি পোশাক খাত। এর সাথে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে ইরান আর ইসরায়েলের যুদ্ধ। এসব সংকট মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। অনেক কাজ আমাদের করতে হবে, তার মধ্যে আমরা অগ্রাধিকার যেগুলো দেব, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, তার মধ্যে প্রথম হচ্ছে পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। এসএমই এবং নন বন্ডেড ফ্যাক্টরি যারা আছেন তাদেরকে বাড়তি সহযোগিতা দেওয়া। আপনাদের সকলের সহযোগিতায় আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের পোশাক শিল্পকে বিশ্ব দরবারে আরও উঁচুতে নিয়ে যেতে পারবো। গেল 31 মে রাজধানীতে অনুষ্ঠিত হয় পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমএ নির্বাচন, যেখানে ঢাকা আর চট্টগ্রাম মিলিয়ে ভোটার ছিলেন 1864 জন। তাদের মধ্যে 87.5% ভোটার ভোট দিয়েছেন। সেই সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন বিজিএমএ এর 35তম পরিচালক। রঞ্জি বুলমিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।